সময় এরকমও ছিল যে যদি 10 জন ক্যান্ডিডেট কোন একটা জায়গায় ভোটে দাঁড়ান তো 10 জনের নামে 10টা ব্যালট বক্স থাকতো এবং ভোটারকে ভোট দিয়ে যার যে নামে ব্যালট বক্স সেখানে গিয়ে ড্রপ করতে হতো। 1950-51 সালে কেমন ছিল ভোট প্রক্রিয়া, কিভাবে ভোটাররা ভোট দিতেন, তাতে কি আদৌ ছিল গোপনীয়তা? দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচন কমিশন সহজ সরল করে আমাদের কাছে কিভাবে গোপনীয়তার মাধ্যমে এই ভোট সম্পূর্ণ করেছে? ভোটারদের সচেতন ও নতুন প্রজন্মকে বুথমুখী করতে জেলা প্রশাসনের উদ্যোগে হওয়া অনুষ্ঠানে কৃষ্ণনগরে এই সমস্ত কিছু জানালেন অতিরিক্ত জেলা শাসক জেলা পরিষদ অনুপ দত্ত। এদিন গোটা জেলা জুড়েই এই অনুষ্ঠান হয়। পড়ুয়াদের মধ্যে বসে আঁকা, প্রবন্ধ প্রতিযোগিতা, ফুটবল খেলাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন দুপুরে কৃষ্ণনগর স্টেডিয়ামে ফুটবল খেলা হয়। জেলার ব্লকগুলোতেও এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কৃষ্ণনগরে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক জেলা পরিষদ অনুপ দত্ত, সদর মহকুমা শাসক সারদতী চৌধুরী, এনডিসি মিলন দেবগড়িয়া সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিনের অনুষ্ঠান শেষে প্রতিযোগীদের হাতে পুরস্কারও তুলে দেওয়া হয়। এ প্রসঙ্গে অতিরিক্ত জেলা শাসক জেলা পরিষদ অনুপ দত্তর সঙ্গে আমরা কথাও বলেছিলাম, তার বক্তব্য আমরা শোনাবো। একই সঙ্গে সীমান্ত কৃষ্ণগঞ্জ ব্লক থেকে জেলার এদিনের অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ ভিডিও আমরা তুলে নেব। আর এ নিয়ে আজকাল আগামীর বিশেষ প্রতিবেদন। নতুন ভোটারদের বুথমুখী করতে 50 সালের উদাহরণও উঠে এলো। এক কথায় সেরা মানি বিয়ের পোশাকে ঢাকেশ্বরী। ঢাকেশ্বরী বস্ত্রালয় প্রতিদিন খোলা। পছন্দ করতে হয় না, পছন্দ হয়ে যায়। ঢাকেশ্বরী বস্ত্রালয়, হাই স্ট্রিট, কৃষ্ণনগর, নদিয়া। হয়েছে টিম সি দাশগুপ্ত হাই স্কুল থেকে, স্কুলের এসে রাইটিং এ হাই স্কুল থেকে সৌরভ সালের 25শে জানুয়ারি, যে 25শে জানুয়ারি দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য প্রত্যেক বছর আমরা ন্যাশনাল ভোটার্স ডে পালন করি। কেবল ভোটারদের জন্যই একটা নির্দিষ্ট দিন সমগ্র ভারতবর্ষে উদযাপিত হয়, তাদের মধ্যে সেই সচেতনতা তৈরির জন্য। সেই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া 1950 সাল থেকে শুরু করে আজকে 2023 সাল পর্যন্ত এই দীর্ঘ যাত্রাপথে তার নিজেরও অনেক এভলিউশন হয়েছে, তার ডেভেলপমেন্ট হয়েছে, তার কর্মধারার পরিবর্তন হয়েছে। আজকের দিনে দেখবেন আমরা একটা কথা খুব ব্যবহার করি না, সিক্রেসি অফ ভোটিং। অর্থাৎ যখন কেউ বুথে ভোট দিতে যাচ্ছে তখন কাকে আমি বা আপনি ভোট দিচ্ছি সেটা অন্য কারো জানার কথা নয়। তার জন্য ভোটিং কম্পার্টমেন্ট থাকে যার ভিতর ঢুকে আমি ভোটটা দিয়ে আসতে পারি। কখনো কি এটা কেউ ভেবে দেখেছেন যে একদম শুরুর দিকে 1950-এ ইলেকশন কমিশন গঠন হওয়ার পরে 1951-52 সালে যখন নির্বাচন হয় সেই সময়গুলোতে, শুরুর দিনগুলোতে কেমনভাবে ভোটাধিকার প্রয়োগ করা হতো? তখন কীরকম ছিল সিস্টেমটা? ইভিএম মেশিন তো ছিল না, ছিল ব্যালট। কিন্তু সেই ব্যালটে ভোটটা কিভাবে দেওয়া হতো যদি কেউ সার্চ করেন সেখানেও খুঁজলে পেয়ে যাবেন যে একসময় এরকমও ছিল যে যদি 10 জন ক্যান্ডিডেট কোন একটা জায়গায় ভোটে দাঁড়ান তো 10 জনের নামে 10টা ব্যালট বক্স থাকতো এবং ভোটারকে ভোট দিয়ে যার যে নামে ব্যালট বক্স সেখানে গিয়ে ড্রপ করতে হতো। এরকম টাইপের ছিল। তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তাদের যে কর্মধারা, তাদের যে চিন্তাভাবনা, এই ভোটাধিকারটাকে বা ভোট দেওয়ার এই প্রক্রিয়াটাকে সহজ সরল করা এবং তারই সাথে মানুষের যে নিজস্ব যে তার সিক্রেসি, তার ভোট দেওয়ার জন্য সেটাকে কিভাবে মেনটেন করা যায়, দুটোকে ভাবতে ভাবতে আজকে ইলেকশন কমিশনের এই যে নির্বাচন পদ্ধতি, যেখানে ইভিএম মেশিনের মধ্যে দিয়ে আমরা সিক্রেসি মেনটেন করে ভোট দিতে পারি, সেই উত্তরণের পথটা কিন্তু এখানে এসেছিল। তারা অনেকেই জানবেন একটা সময় ছিল যখন ভোট হতো ব্যালটে আর সেই ব্যালট পেপার কাউন্টিং হতো বুথে। বিভিন্ন ইলেকশনের জিনিসগুলো দিয়ে আমরা ভোট প্রকল্পে মানুষের কাছে এবং তরুণ প্রজন্মের কাছে আরো পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আমাদের রাজ্যে তথা আমাদের জেলায় মানুষের ভোট দেওয়ার যে পার্সেন্টেজ সেটা যথেষ্ট ভালো, ভারতবর্ষের অন্যান্য রাজ্যের তুলনায় তো বটে। যেখানে আমাদের ন্যাশনাল লেভেলে অ্যাভারেজ 67%, অর্থাৎ 100 জন ভোটারের মধ্যে 67 জন মানুষ ভোট দিতে যায়, সেখানে আমাদের রাজ্যে বা আমাদের এই জেলাতে কিন্তু ভোটাধিকার এই সংখ্যাটা আরও বাড়ে, যেন 90%, 100% মানুষই তারা সেখানে ভোট দিতে আসেন। অ্যাকচুয়ালি আমাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ডাইরেকশন অনুসারে যারা ইয়ং ইলেক্টর এবং যারা প্রসপেক্টিভ ইলেক্টর তাদেরকে মোটিভেট করার জন্য, ভোটার লিস্টের নাম তোলার ব্যাপারে তাদেরকে উৎসাহিত করার জন্য আজকে জেলাব্যাপী কর্মসূচি নেওয়া হয়েছে। তাতে প্রত্যেকটি ব্লকে যারা ইলেকট্রাল লিটারেসি ক্লাব আছে সেই সমস্ত মেম্বারদের নিয়ে এবং প্রসপেক্টিভ ইলেক্টরদের নিয়ে বিভিন্ন রকম অনুষ্ঠান হচ্ছে। সেখানে কুইজ, ডিবেট, এসে রাইটিং, স্লোগান
ফুটবল প্রতিযোগিতা এগুলো হচ্ছে। আজকে এখানে আমাদের কৃষ্ণনগর সদর মহকুমার যে অনুষ্ঠানটা সেটা এখানে আয়োজিত হলো। আজকে প্রায় 300-র ওপর প্রসপেক্টিভ এবং ইয়ং ইলেক্টররা তারা পার্টিসিপেট করেছিল, সেই অনুষ্ঠানটা আজকে এখানে হয়েছে।